পাকিস্তানের ক্ষমতার লড়াইয়ে বড় পরিবর্তন। সে দেশের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি সম্প্রতি ঘোষণা করেছেন ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরই হবেন দেশের প্রথম চিফ অফ ডিফেন্স ফোর্সেস। তার মেয়াদ 5 বছর। একই সঙ্গে তিনি বহাল থাকছেন চিফ অফ আর্মি স্টাফের দায়িত্বেও। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মুনিরকে উভয় পদে নিয়োগ দেওয়ার সুপারিশ করে প্রস্তাব পাঠিয়েছিলেন। সেটি মঞ্জুর করেছে রাষ্ট্রপতির দফতর। এই সিদ্ধান্তকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে ইসলামাবাদে জল্পনা ছিল তুঙ্গে। কারণ মুনিরের সেনাপ্রধান হিসেবে মূল 3 বছরের মেয়াদ শেষ হয়েছিল 29শে নভেম্বর। ওই দিনই নতুন সিডিএফ পদে তার নিয়োগপত্র দেওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত শরীফের সরকার আরও বাড়তি ক্ষমতা তুলে দিল মুনিরের হাতে, যা পাকিস্তানের সামরিক নাগরিক সম্পর্কের সমীকরণে একটি বড় ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। এর মধ্যে আরও একটি বড় খবরে ইঙ্গিত মিলেছে যে আসিম মুনির পাকিস্তানের আরও শক্তিশালী ব্যক্তিত্ব হতে চলেছেন। আসলে আর্থিক সংকটে জর্জরিত পাকিস্তান সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত মেনে তাদের জাতীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সকে বিক্রির পথে হেঁটেছে। যে সমস্ত সংস্থা বিডে অংশ নিতে যোগ্য হয়েছে সেই তালিকার মধ্যে সবচেয়ে আলোচিত নাম ফৌজি ফাউন্ডেশন, যা পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী কর্পোরেট গ্রুপের অংশ। তাৎপর্যপূর্ণ বিষয়, বহু দশক ধরে পাকিস্তানের সেনাবাহিনী ফাউন্ডেশনের সিদ্ধান্তে সরাসরি ও পরোক্ষ প্রভাব বিস্তার করে এসেছে। ফাউন্ডেশনের বোর্ডে সেনাপ্রধান জেনারেল আসিম মুনির না থাকলেও তিনি ফাউন্ডেশনের শীর্ষ বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেন। তাই পিআইএ বিক্রি হলে জাতীয় বিমান পরিবহন সংস্থার নিয়ন্ত্রণ ঘুরপথে সেনাবাহিনীর হাতেই যেতে পারে বলে জল্পনা আরও জোরালো। নতুন করে বেল আউট পেতে হলে পিআইএ বিক্রি বাধ্যতামূলক। আইএমএফের এই শর্তই ইসলামাবাদকে দীর্ঘদিনের আতঙ্কিত সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। দেশটির পতাকাবাহী বিমান সংস্থা বিক্রি করা হচ্ছে 2 দশকের মধ্যে প্রথম বড় বেসরকারীকরণ উদ্যোগ হিসেবে। বুধবার ইসলামাবাদে বিডারদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন 23শে ডিসেম্বর পিআইএর নিলাম অনুষ্ঠিত হবে এবং দেশজুড়ে সংবাদ মাধ্যমে এর লাইভ সম্প্রচার করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক।